তার থেকেও জেদ আমার বেশি। আমি পেলে আমিও মারতাম। যে যেমন কর্মকর্তা তেমন ফল পেতেই হবে দাদা। কে কে বিজেপি করে হাত কেটে নিয়ে জঙ্গলে ফেলে দেবে। অভয়া যখন মারা গেল তখন তার বাড়িতে গেল না? দুই হাসপাতালে ঘোরার পরেও ভর্তি হতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা বলেছেন আঘাত গুরুতর নয়, সেই কারণে ভর্তির প্রয়োজন নেই। পাল্টা অভিযোগ উঠেছে চাপেরও। এই ঘটনায় পুলিশ সক্রিয় ভূমিকা নেওয়ার পর কারা গ্রেপ্তার হলেন, তাদের রাজনৈতিক পরিচয় কি, ঠিক সব বিতর্কের মধ্যেই আমরা সোনারপুরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যার বাড়িতে এসেছিলেন সেই বাড়ির পাশেই, সেই বাড়ির সামনেই। এই বাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু যে এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে ডিম ছোড়া হলো, ইট পাথর মারার অভিযোগ হলো, তিনি আক্রান্ত হলেন বলে অভিযোগ করলো তৃণমূল, সেখানে কেন মানুষ তাকে আচমকা আক্রমণ করতে গেলেন? সেসবটা খতিয়ে দেখতে আমরা চলে এসেছিলাম সোনারপুরের বিবেকানন্দ নগরের সেই চত্বরে। কেন অভিষেক মার খেলেন, কি বলছেন সাধারণ মানুষ, শুনুন একবার। জনরোষ, কারণ এখানে কোনো উন্নয়ন করেনি। আমাদের সোনারপুর এলাকায় কোনো উন্নয়ন করেনি। এই লাবলু মৈত্র ছিল এমএলএ, একটা কিচ্ছু করেনি। 15 বছরের অবস্থা আমাদের দেখতে পাচ্ছি, জল কাদা ভর্তি। সেই আগেই ওকে ডিম ছড়া এবং হয়তো কেউ কিছু টর্চারিং করেছে, যেটা কানে এসেছে বা ছবিতে দেখেছি। এলাকার মানুষের যেভাবে রেখেছে, সেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে অভিষেকের উপরে পড়েছে। এখানে কোনো পার্টির কোনো গল্প হয় যে ও তৃণমূল করে বা এ বিজেপি করে, সেই সূত্রে ওকে মারা হয়েছে বা মেরেছে। অনুন্নয়ন এবং যা অত্যাচার মানুষের প্রতি। আমাদের ভোট দেওয়ার আগে আমাদের রাস্তা আমরা বসে তাস খেলছি, আমাদের বলেছে এই কে কে বিজেপি করে, হাত কেটে নিয়ে জঙ্গলে ফেলে দেবো। দেখুন, সাধারণ মানুষের রাগ তো একটা পঞ্জীভূত আছে। তারপর হচ্ছে গিয়ে এখন যা দেখতে পাচ্ছি তো হচ্ছে গিয়ে টিএমসি গোটা করে যে কটা ছেলে ধরা পড়েছে, টিএমসির লোক ধরা পড়েছে। রেল গেটের ওপার থেকে দেখুন রাস্তাটা দেখুন কি করেছে, দেখুন এটা কি উন্নয়ন বলে? উনি কয়লা পাচার, গরু চুরি, ওনার তো কোনো কিছুতে বাদ নেই। ইভেন আমাদের প্রশ্ন একটাই যে অভয়া যখন মারা গেল তখন তার বাড়িতে গেল না, তাহলে এখন কেন এই চোরটার বাড়িতে এসছে? তাহলে চোরে চোরে মাসতো ভাই, এটাই প্রমাণ হয়ে গেল। দেখলাম তো ওই যে যেমন কর্মকর্তা তেমন ফল পেতেই হবে দাদা। হ্যাঁ, যেমন ধরুন উনি তো বলেছিলেন যে ডিজে বাজিয়ে দেবো, তাহলে আমি যেহেতু আমাকে একটু ভাবতে হবে যে ক্ষমতা তো মানুষ চিরদিন থাকবে না। কথা বলা, প্রত্যেক নেতা একটু কথা বলা একটা মানানসই থাকতে হবে। এটা তো স্বাভাবিক, এটা মানুষের জনতার একটা ক্ষোভ থাকতেই পারে। 22 সালে টেট পাস করে এখন পর্যন্ত বসে আছি, তাহলে স্বাভাবিক। তাহলে আমাদের 22 সাল থেকে আছে 26 সাল, সরকার কোনো ভ্রুক্ষেপই করলো না। দুর্নীতির জন্যই বলছে। কি করেছে এত বছর? এতে ছিল এই রাস্তাঘাটগুলো আমাদের দেখতে পাচ্ছেন তো, মেন রোড দেখেছেন, ভোটের আগে খুলে খুলে রেখে দিয়েছে, খাবলে খাবলে রেখে দিয়েছে। আরও ওইসব রাস্তা আজ যদি একটা আমাদের এখানে কেউ হঠাৎ কিছু হয়ে যায়, অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না। ঢুকতে পারবে? বাড়ি বসে বসে মরে যেতে হবে, এইটুকু নিয়ে যেতে যেতে মরে যাবে। আমাদের এখানে খালি ওই চোর চোর স্লোগান দিয়েছে সবাই মিলে। ওই চোর চোর কেন ভিতরে ঢুকে জানলা টানলা বন্ধ করে দিয়েছে, ওই জন্য স্লোগান দিয়েছে। কে কোথায় মেরেছে না মেরেছে সেসব বলতে। আমি পেলে আমিও মারতাম। 15 বছরে যে দুর্নীতি করেছে, মার খাবে না তো কি করবে? শুধু পাওয়া যায়নি, ঘর থেকে বেরোয়নি, তাই যে পাবে সে মারবে। আর এই যে মানুষ বলছে যে মেরেছে, ওই যে মানে তৃণমূল মানে বিজেপি কর্মীরা মেরেছে বা বিজেপির নামে যে দোষ দিচ্ছে, অভিষেক নিজেও যেটা বলছে বিবৃতি দেখছি, সম্পূর্ণ ভুল। অকারণে রাজনীতি হচ্ছে এখানে, রাজনীতির কোনো প্রশ্ন নেই। এবং গতকাল যেটা অভিষেক ব্যানার্জি মারধর খেয়েছে, কোনো পলিটিশিয়ানের ইন্ধন ছিল না, সমস্ত সাধারণ পাবলিক অ্যাটাক করেছে ওনার উপরে। তার কারণ ক্ষোভ, কারণ উনি তো ভালো কাজ করেননি কিছু, সমস্ত গুন্ডা বদমাশদেরকে প্রশ্রয় দিয়ে গেছে। আপনারা ধরুন কোনো গুন্ডা বদমাশদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টও অবধি দৌড়েছে, কিন্তু কোনো ভালো মানুষের সাহায্য কিছু করেনি। দেখতে পাচ্ছেন তো আমি কোথা দিয়ে আসছি যাচ্ছি, নাইটি পরেও আমি ইন্টারভিউ দিয়েছি। বিজেপি দলের লোক কোথা থেকে? আমি আমার পাড়ার মানুষ, আমরা স্বাধীন মানুষ। আমি তো বলেছি বিজেপিও যদি সেম কাজ করে আমরা বিজেপির বিরুদ্ধে এইভাবেই লড়বো। যে এ কে, তার মানে আরও গভীরে কিছু আছে, যার জন্য অভিষেক ব্যানার্জি দৌড়ে এখানে এসেছে। তাহলে অভিষেক ব্যানার্জি এখানে আসবে, এই কোশ্চেনের উত্তর আমিও পাচ্ছি না। নিশ্চয়ই অভিষেক ব্যানার্জির সাথে আরও কিছু জটিল ওর কিছু ছিল, যার জন্য অভিষেক ব্যানার্জি দৌড়ে আসতে এখানে বাধ্য হয়েছে। এই উত্তরটাই অভিষেক ব্যানার্জি দিক, এত নাটক না করে এই উত্তরটাই দিক।
অবশ্যই জনরোষ, কেউ পার্সোনালি কিছু করেনি। অনুন্নয়ন নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে এলাকায়, আর তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে এরকম বেনজির জনরোষ আছড়ে পড়া অথবা আক্রমণ হওয়া, তা নিয়ে এলাকার মানুষ বলছেন সবটাই জনরোষের ফলাফল। এখন দেখার পুলিশি তদন্তে এর আসল কারণ ঠিক কী বেরোয়। ক্যামেরায় প্রতিনিধির সঙ্গে রমন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।